বিসমিল্লাহির রহমানির রহিম। এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আবারও চলেছে একটি নতুন সমস্যার সমাধান নিয়ে। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.2-এর 6 নাম্বার প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে এ সমান 15 হলে 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? চলুন আমরা সহজ নিয়মে প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে অনুশীলনী 3.2-এর 6 নম্বর প্রশ্ন। প্রশ্নটির সমাধান আমরা যেভাবে করব, প্রথমে যেটির মান দেওয়া থাকবে সেটি আমরা দেওয়া আছে দিয়ে লিখব। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে? এ সমান 15 দেওয়া ছিল, আমরা দেওয়া আছে লিখলাম। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে যেটার মান নির্ণয় করতে বলেছে সেটা আমরা প্রদত্ত রাশি দিয়ে তুলব, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা হলো প্রদত্ত রাশি। 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। এখন আমরা সরাসরি যদি এর মান বসাই তাও আমাদের প্রশ্নের উত্তর চলে আসবে, কিন্তু আমরা এখন যেহেতু দশম শ্রেণীতে পড়ি অর্থাৎ নবম দশম শ্রেণীতে পড়ি, সুতরাং আমরা যা করব সূত্রের সাহায্যে করব। তাহলে আমরা সূত্র ফেলার চেষ্টা করি। প্রথমে যেটাকে কিউব করা যাচ্ছে সেটাকে আমরা কিউব করব। 2 এর উপরে কিউব সমান 8 আর এর উপরে কিউব সমান a কিউব, তাহলে আমরা হোল কিউব করতে পারি। আবার দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন দেখা যাক। যার উপরে পাওয়ার যত থাকবে ভিত্তি তয়বার লেখে গুণ, অর্থাৎ এখানে ভিত্তি পাওয়ার যেহেতু 3 আছে, ভিত্তি 3 বার লেখে গুণ করলে 8a কিউব চলে আসছে। কি হবে? 2 এর উপরে কিউব সমান 8, প্লাস আছে প্লাস দিলাম। এখন ফর্মুলা 3 বসাইলাম, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা 3 a স্কোয়ার, এ মানে কিউব করার একটা এ, তাহলে 3a স্কোয়ার মানে 2a ঘেরা স্কোয়ার। এখন আমরা খেয়াল করব যে 2 এর উপরে স্কোয়ার সমান হচ্ছে 4 আর 3, 4 আর 3 গুণ করলে হয় 3 4 12। এখন আমরা খেয়াল করবো যে সাইড এ স্কোয়ার আছে আর এখানে 12a স্কোয়ার আছে। এখন 12 দিয়ে যদি আমরা সাইডকে ভাগ করি তাহলে হয় 5, 5 12 60, অর্থাৎ 12কে 5 দিয়ে গুণ করলে হয় 60। তাহলে বি এর মান কত হলো আমাদের এখানে? 5। এখন আমরা ই এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি। তাহলে এ কিউব প্লাস ফর্মুলা 3a স্কোয়ার বি প্লাস ফর্মুলা 3 এ মানে 2a আর বি মানে 5, বি এর উপরে স্কোয়ার ফর্মুলার বি স্কোয়ার প্লাস বি এর উপরে কিউব মানে 5 এর উপরে কিউব। এখন আমরা খেয়াল করব যে এ সাইড এ স্কোয়ারে মিলে গেছে, 150 এও মিলে গেছে আমাদের, কিন্তু মিলেনি কোনটা? সেটা হচ্ছে 130। 5 এর উপরে কিউব সমান হচ্ছে 3টা 5 গুণ, 3টা 5 গুণ করলে হলো 125, আর হাতে থাকে কত? 5। হাতে কি থাকে? থাকে না তো, কিন্তু 125-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হয় 130। তাহলে আমাদের এখানে যোগ করে 130 মিলছে, আর এটা 5 পাচ্ছে 25, 25 দুগুণা 50, 3 50-এ 150। তাহলে আমাদের এখন দ্বিতীয় লাইনের সাথে প্রথম লাইন সম্পূর্ণ মিলে গেছে, সুতরাং আমাদের অঙ্ক সঠিক আছে। এখন আমরা পরের স্টেপে যাব। তাহলে এই অংশটুকু পুরাটা যদি আমরা কাজ করি এখান পর্যন্ত, তাহলে আমরা ফেলতে পারছি কি সূত্র? এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব প্লাস 5 ছিল, এ 5টা বসিয়ে দিলাম এখানে, কারণ এখান পর্যন্ত সূত্র ফেলেছি আমরা। এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র কেন বললো? এখন এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস ফর্মুলা 3 এ স্কোয়ার বি প্লাস ফর্মুলা 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। যেহেতু আমরা এই বাম দিক থেকে যখন ডান দিক করতে পারি, তাহলে ডান দিক থেকেও বাম দিক করতে পারবে, কারণ এর মিডিলে সমান রয়েছে। সুতরাং এই সূত্রের সাহায্যে আমরা এ প্লাস বি হোল কিউব করলাম। এখন 2 বসিয়ে দিলাম, এর মান আছে 15 বসাইলাম, প্লাস 5 আছে 5 বসাইলাম, তার উপরে কিউব আছে কিউব বসাইলাম, প্লাস 5 আছে 5 বসাইলাম। 30, 15 দুগুণা 30 যোগ 5 উপরে কিউব
যোগ 5 35, 35-এর উপরে কিউব প্লাস 5, 35-এর উপরে কিউব 42,875, 42,875-এর সাথে যদি আমরা 5 যোগ করি হয় তাহলে 42,880। এটি হচ্ছে আজকের প্রশ্নের সহজ সমাধান।